আজকে ভিডিওতে রায়মার্টিন বিশ্ববিদ্যালয় 2025 সালে সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শ্যামবাজার এভি স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সংস্কৃতে অনুবাদ করো, এক আছে পাকা ফলগুলি, দুই আছে শুকনো পাতাগুলি, 3 আছে সুন্দর নগরগুলি, 4 আছে সাদা বাড়িগুলি, 5 আছে প্রখর তাপ, 6 আছে আমাদের বাড়ি। এগুলিকে সংস্কৃতে অনুবাদ করলে হবে এই যে পাকা ফলগুলি পক্কানি ফলানি, এরপরে আছে শুকনো পাতাগুলি, তবে শুষ্ক পত্রানি, এরপরে আছে সুন্দর নগরগুলি, তবে সুন্দরানি নগরানি, এরপরে আছে সাদা বাড়িগুলি শ্বেত গৃহাণী, এরপরে আছে প্রখর তাপ এটাবে তীব্র তাপ, এরপরে আছে আমাদের বাড়ি তবে অস্মাকম গৃহম। এরপরে এটা আছে দুই দাগে সর্বনাম পদ কাকে বলে, সংস্কৃত ভাষায় সর্বনাম পদে উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে শ্রুতি মাধুর্যের জন্য বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেই পদের নাম সর্বনাম পদ। যেমন আছে রামচন্দ্র পিতৃভক্ত আসিত, এখানে আছে রামচন্দ্র পিতৃ সত্য পালনার্থং বনম গৃহ গচ্ছত। এরূপ বারবার রামচন্দ্র না বলে দ্বিতীয় বাক্যে কর্তা রামচন্দ্র স্থলে স ব্যবহার করা হয়। স হল সর্বনাম পদ। এরপরে 3 আছে মতি শব্দের সম্পূর্ণ রূপ লেখো। এর উত্তরটি হলো এই যে মতি শব্দ যেটা হচ্ছে বাংলা মানে হচ্ছে মন, ইচ্ছা বা বুদ্ধি। এই যে মতি শব্দের সম্পূর্ণ রূপটা তোমরা এইভাবে লিখে দেবে। আর এদিকে হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন, আর এদিকে হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং সম্বোধনে পুরো এইভাবে এটা এভাবে তোমরা লিখে দেবে। এরপরে 4 আছে গম ধাতু লট এর সম্পূর্ণ রূপ লেখো। এর উত্তরটি হলো গম ধাতুর লট এর সম্পূর্ণ রূপটি হলো এই যে গম ধাতু যেটা হচ্ছে গম মানে হচ্ছে যাওয়া, এই তার লটের লট মানে হচ্ছে বর্তমান কাল, আর হচ্ছে সম্পূর্ণ রূপটা এটা লিখে দেবে যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ, এক বচন, দ্বিবচন, বহু বচন। এরপরে 5 আছে সর্বনাম পদগুলি খুঁজে নিয়ে লেখো। 1 আছে অয়ম অনির্বাণ, এখানে অয়মটা হচ্ছে সর্বনাম। 2 আছে স উত্তম ছাত্র, এখানে সটা হচ্ছে সর্বনাম। এরপরে 3 আছে ইতিহাস হি তস্য অতীব প্রিয় বিষয়, এখানে তস্য হচ্ছে সর্বনাম। এরপর 4 আছে অন্তি তস্য একা ভগিনী, এখানে তস্য হচ্ছে সর্বনাম। এরপরে 5 আছে তস্যা নাম অনিন্দিতা, এখানে তস্যাটা হচ্ছে এটা সর্বনাম। এরপরে 6 আছে দেবনাগরী হরফে লেখো। এই যে 2 আর 1 কে হেরফের করে এখানে বলা হচ্ছে, যেমন দেখে নাও 2 2 1 2 আছে, আবার 1 2 2 2, আবার আছে 2 1 2 2 1 1 2 1 1 2 1 2। এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা এইভাবে লিখে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে 3 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।